প্রিয় ভিউয়ার্স, মা বাবা, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জীবনের গল্প থেকে আজকের পর্ব বলবো ব্রাহ্মণবাড়িয়ার কিছু স্মৃতি। সে বাল্যকালের সম্ভবত 1973 বা 74 সালের গল্প। বয়সের হয়তো 7-8 বছর বয়স হবে এই জাতীয়। তো নানা চাকরি জীবনের শেষ সময় রিটায়ার্ড হয়ে আসার কিছুদিন আগে আমার একটু বুদ্ধিশুদ্ধ হইল। নানা বাসায় বেড়াইতে গেলাম। নোয়াখালীর থেকে রওনা দিয়ে সম্ভবত লোকাল ট্রেনে লাকসাম পর্যন্ত গেলাম। লাকসাম যাওয়ার পরে উল্কা আসতেছে এটুকু মনে আছে। চট্টগ্রাম থেকে উল্কা আসবে, ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে উল্কা ট্রেন। তৎকালীন সময় উল্কা খুব দ্রুত গতির ট্রেন ছিল। নানা যেহেতু রেলওয়েতে চাকরি করতেন, সেই হিসাবে ট্রেনে উঠা আমার গার্ডের সাথে বসা, সেটা মজাই আলাদা। আজন লাকসাম যে অপেক্ষা করতেছি, উল্কা ট্রেন আসতেছে এটুকু মনে আছে। তারপরে উল্কাতে উঠে লাকসাম থেকে কুমিল্লা আখাউড়া হয়ে ব্রাহ্মণবাড়িয়াতে নানির উদ্দেশ্যে নানার সাথে নানার বাসা যাই পৌঁছলাম ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে। তখন আমি আরও অন্যান্য ভিডিওতে বলেছি, আমি ছোটোকাল থেকে খুবই দুরন্ত প্রকৃতি ছিল। নানার সাথে বেড়াইতে যাইয়া সেই কাহিনী, নানা বাসার থেকে সকালবেলা নানা ডিউটিতে যায়, স্টেশনের পাশাপাশি নানার বাসা। ডিউটিতে গেলে আমি বাইরে যাম, বাইরে নানার বাসা আশেপাশে যত মার্কেট আছে ঘুরে ঘুরে শুধু দেখতাম। সাইনবোর্ডের দিকে দেখা, সাইনবোর্ড দেখে ব্রাহ্মণবাড়িয়া টাউনে হাঁটা স্টার্ট করলাম। রেল স্টেশনের আশেপাশে যত মার্কেট আছে, দোকানপাট আছে, সবগুলোতে দেখতেছি। নানিতে খুব চিন্তা করা যায়, নাতি বাইরে গেছে, যদি পাইছে হারাই যায়। ছোটো মামা স্কুলে চলে গেছে, বড় মামা স্কুলে। আমার খোঁজার মতো কেউ না। আমি ওই সুযোগেই ঘুরে ফিরে দেখে সাইনবোর্ড দেখতে আবার ওই সাইনবোর্ড দেখে ঘুরে ঠিকমতো বাসায় পৌঁছে যেত। নানির হাতে অনেক ধমক খেয়েছি, এই যেন বাইরে গিয়ে চোর নিয়ে যাবো, হারাই যাব, বাইরে না যায়। কে কার কথা শুনে প্রতিদিনই এই ধরনের দুরন্ত বিড়ি চালাইলাম। যাক, এরপরে আসুন ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের দক্ষিণ পাশে বড় বড় দিঘির মতো বিশাল পুকুর আছে। নানার সাথে যায় জাল নিয়ে সময় দিয়ে বসি। বড় বড় বাইলা মাছ, বিভিন্ন রকমের ট্যাংরা মাছ, এগুলো বসিতে আসতো। আবার সময় মতো নানা সুযোগ বলে নানার সাথে ঝাঁকি জাল নিয়ে খলি ধরতাম, খলির মধ্যে মাছ উঠাই দিতাম, নানা জাল মেরে মাছ ধরত। সেপখাউড়া একটা মাছ আছে, সেফলি মাছ। আমাদের নোয়াখালীর ভাষায় সেপখাউড়া মাছ বলে, ব্রাহ্মণবাড়িয়াতে এটা দিয়ে সেফা শুটকি হয়। আর আমাদের নোয়াখালীর ভাষায় বলে হিদলহুড়ি। সেফা শুটকির জন্য ব্রাহ্মণবাড়িয়া খুবই উন্নত। এই সেফা শুটকিটা ব্রাহ্মণবাড়িয়া থেকে বাইর হয়েছে। সেফা শুটকি নানি খুব পছন্দ করতেন। আর তখন তাজা মাছ হিসাবে দেখলাম সেপখাউড়া মাছ জাল বইরা ধরে নিয়ে আসতাম নানার সাথে যাইয়া। এরপরে যায় নানি একদিন 2 টাকা দিল, বাজার থেকে যায় সেফা শুটকি কিনে আনতে পারবি? আল্লাহ ভরসা পারবো দেন। 2 টাকা নিয়ে তৎকালীন সময় 50 পয়সা খাইলাম, 1.5 টাকা শুটকি নিয়ে আসলাম নানির জন্য, সেফা শুটকি। এই আস্তে আস্তে ব্রাহ্মণবাড়িয়া টাউনে চালাক হইতেছিলাম। সেই বাল্যকাল, বয়সে 7-8 বছর। এখন ব্রাহ্মণবাড়িয়া ঘুরে ট্রেনে যদি ঢাকাতে আসা যাওয়া করি, ব্রাহ্মণবাড়িয়ার জন্য খুবই মায়া লাগে। এক ছোটো মামা স্কুল থেকে আসলে মামা ভাগনা 2জন খেলাধুলা করতাম। মামার সাথে মার্বেল যে কতগুলা সংগ্রহ করছি বলা মতন, হয়তো কেজি 5 হবে। মামা ভাগনা 2জনে খেলে বিভিন্ন মামার সাথে খেলে জিতে নিয়ে আসি, এই মালগুলো সংগ্রহ করতাম। আরেকটা স্মৃতি মনে আছে, ছোটো মামার সাথে একদিন রাগারাগি করে, খেলা নিয়ে রাগারাগি করে হাইরে গেলাম। মামা দিল মায়ের খেয়ে রাগ ঘুরে বাস রেল লাইন ধরে সোজা নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিলাম। যাইতে রেল লাইন ধরে 1-1.5 কিলোমিটার চলে গেলাম। যাওয়ার পরে সরাইল নামে একটা রেলওয়ে ব্রিজ আছে,
সরাইল গ্রাম, ব্রিজের কাছে যায় তার ব্রিজ পার হইতে পারি না। নানা খবর দিল, নাতি তো রাগ করে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিছে। নানা পিছিয়ে যায় আর এই রেল লাইনে খুঁজে যায় ওই সরাইল ব্রিজের গোড়া থেকে না ধরে নিয়ে আসলো। এই স্মৃতিগুলো এখনো খুবই মনে পড়ে, যে হাঁটি রওনা দিছি নোয়াখালী চলে আসবো, কেমন লাগছিল বুঝেন। যাক, ব্রাহ্মণবাড়িয়ার আরও অনেক স্মৃতি আছে। 15 পয়সা দামের একটা বনরুটি, যে বনরুটিগুলো এখন 10 টাকা দামে পাওয়া যায়, এটা মাত্র 15 পয়সা কিনতে পাওয়া যায়। তো নানা স্টেশন তো ফ্রি, অমুকের নাতি, সেই হিসাবে পেরিয়ালারা কলা বিক্রি করে, বনরুটি বিক্রি করে। মনের ভিতরে আসলো শয়তানি, এক পর্যায়ে বনরুটি টুকরি করে ট্রেন আসলে ট্রেনে ফেরি করে বিক্রি করে, টুকরিওয়ালারা রেখে নিয়ে আসলাম, বনরুটি কিনবো। বনরুটি কিন্তু স্টেশনের লাস্ট মাথা হয় না, পয়সা তো আছে একটার, অনেকগুলো খাবো এই আশা ধরে বেড়া নিয়ে আসলাম, রেখে ডাক দিয়ে 2 হাতে এক খাবুট মারলাম, এক খাবুটে 16 রুটি তার নষ্ট করে দিলাম। হাতে করে লই দিয়েছি দৌড়, আমার বেড়া দৌড়াইতে নানির টয়লেট বুঝতে পলাইলাম। ওই অল্প বয়সী ছেলেরা ফেরি করে রুটি বিক্রি করে, নানির কাছে এসে জানাইলো এই বাসার ছেলে আমার 16টা রুটি নষ্ট করে দিছে। তার মানে 16টা রুটির দাম তখনকার সময় 2 টাকা, 2.25 টাকার মতো দাম পড়ে। নানি আরেক দামও খাইলাম। রুটি চুরি করতে গেলে এত নানাগুলো টাকা দিত, তুই এতগুলো রুটি নষ্ট করলি। আমি বুঝি না বুঝে, মানে দুরন্ত যাকে বলে আর কি, এইগুলো করছি। নানির হাতে জরিমানা দেওয়াইলাম, জরিমানা দিয়া সেই আচ্ছা যাক। এরপরে আসেন তৎকালীন সময় রেলওয়ে কোয়ার্টারগুলোতে টয়লেট ছিল ভাসমান, কোনো সেফটি ট্যাঙ্কি ছিল না। উপরে টয়লেটের জায়গার নিচে টিন বসাই দিত, 16 কেজির টিনগুলো, টিনের মধ্যে উপরে টয়লেট করতে হইতো। মেথর আইসা সকালবেলা টয়লেটগুলো পরিষ্কার করে ময়লাগুলো নেওয়ার টিন বসাই দিত। আমার শখ হলো মেথরে কোন সময় এই টয়লেটটা পরিষ্কার করতে আসে, তখন সে যখন পরিষ্কার করতে টিন টান দিব, আমি শ্বশুরাই টয়লেট করে দেবো, পায়খানা করে দিব। এইটা অপেক্ষা করতে 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 এক সময় সুযোগ মতো পেয়ে গেলাম। মেথরা যে টিন ধরলো, আমি দিলাম উপর দিয়ে টয়লেট করে। মানে দুষ্টমি কাকে বলে, সে বাল্যকালের সবগুলোই করে আসছে। এখন বয়সের ভারে বসে বসে চিন্তা করি ছোটোবেলা কী না করেছি, এই স্মৃতিগুলো খুবই মনে পড়ে। যাক, এগুলো জানাচ্ছি মনের আবেগ থেকে, ছোটোকালের কাহিনী। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। সবাইকে ধন্যবাদ।